একটা পোটেনশিয়াল লিডের পারফেক্ট ইনফরমেশন বের করতে হইলে অবশ্যই আপনাকে লিঙ্কডইন রিসার্চ করতে হবে। কারণ লিঙ্কডইনে একমাত্র একজন ব্যক্তির বলা যায় যে লিঙ্কডইনের একটা প্রোফাইলকে কেউ কেউ সিভির সাথে তুলনা করে, কেউ কেউ একটা ওয়েবসাইটের সাথে তুলনা করে, কেউ কেউ একটা পোর্টফোলিও হিসাবে তুলনা করে। সো একটা লিঙ্কডইনের একটা প্রোফাইলই কিন্তু হচ্ছে একটা সিভি, একটা ওয়েবসাইট। সো আপনি যখন একটা পারফেক্ট লিড খুঁজতে যাবেন, আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে এইরকমভাবে তার ডিটেলসটা পাবেন না, কারণ হয়তোবা সে তার পারফেক্ট ইনফরমেশনটা সে সেখানে দেয় নাই। কিন্তু সেলস নেভিগেটর এবং আপনি যদি লিঙ্কডইন ইউজ করেন তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই তার ইনফরমেশনগুলো বের করে ফেলতে পারতেছেন। সো আমাদের যে একটা লিডকে রিসার্চ করার মতো যে একটা ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি বিল্ড হইতেছে না, কারণ হচ্ছে আমরা লিঙ্কডইন ইউজ করি না। কারণ আপনি দেখবেন যারাই লিড জেনারেশন নিয়ে কাজ করে, যারাই সার্ভিস সেল করে, একদম বেশিরভাগই লিঙ্কডইনের উপরে একমাত্র ডিপেন্ডেন্ট। কারণ লিঙ্কডইন দিয়ে ওই ব্যক্তিটাকে প্রপারলি রিসার্চ করা যায়। এবং আমরা হচ্ছি অলস জাতি, আমরা রিসার্চ করতে চাই না, আমাদের রিসার্চ করতে ভালো লাগে না। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি যদি একটা ভালো ক্লায়েন্ট পান, সে যদি আপনার সাথে মিনিমাম 6 মাস বা 1 বছর কাজ করে, তাহলে প্রফিট কার? আপনি কি সারা জীবন ক্লায়েন্ট খুঁজবেন? আপনি কি সারা জীবন আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবেন? নাকি আপনার গোল থাকবে যে আমার 5 থেকে 10টা ক্লায়েন্ট থাকবে যারা আমাকে রেগুলার বেসিস কাজ দিবে এবং তাদের সাথে আমি অলওয়েজ কানেক্টেড থাকব? সো সারা জীবন আপনি আসলে ওইভাবে করে মার্কেটিং করে একটা মাইক্রো নিশের জন্য ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে করতে তো আপনি বুড়া হয়ে যাবেন। সো আপনাকে আসলে প্রপারলি রিসার্চ করা, প্রপারলি অফার ক্রিয়েশন করা, প্রপারলি একটা ক্লায়েন্টকে কিভাবে অনেক দিন ধরে রাখা যায়, যেটাকে আমরা রিটেইনার বলি, মান্থলি বেসড বলি। এখন আপনি যদি সলো একটা ছোট সার্ভিস দেন, সেটা হইতে পারে আপনার কোনো একটা মাইক্রো নিশ রিলেটেড সার্ভিস, ওইটা দিয়ে স্কেল আপ করাটা কিন্তু অনেক টাফ। যদি আপনি মার্কেট প্লেসে অনেক বেশি ক্লায়েন্টের কাজ করেন সেটা আলাদা ব্যাপার, বাট আপনি যদি একটা বিজনেস বিল্ড করতে চান তাহলে একদম ছোট একটা মাইক্রো নিশ দিয়ে এটা কিন্তু অনেক বেশি টাফ। সো আপনাকে আসলে বিজনেসের থিওরিটা বুঝতে হবে যে আসলে কোন ওয়েতে বিজনেস করলে আমি একই ক্লায়েন্টের কাছ থেকে, যার কাছ থেকে আমি $500 ইনকাম করতে পারতাম, তার কাছ থেকে কিভাবে আমি 2000, 3000 বা আরও বেশি কিভাবে তার কাছ থেকে আর্নিং করা যায়। তার যে নিডগুলো, সেই নিডগুলো কিভাবে আমি আমার জায়গায় তৈরি করে নিতে পারি এবং তাকে অলওয়েজ ধরে রাখতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে বেশি বেশি রিসার্চ করা উচিত। সো আসলে বিভিন্ন দিকে মনোযোগ না দিয়ে আপনি আপনার নিজের জায়গা থেকে যেই যেই জিনিসগুলো ডেভেলপ করা উচিত সেগুলো ডেভেলপ করলে দেখবেন যে আপনি লং টার্ম ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন। এবং আমরা যদি একটু হাই টিকেট ক্লায়েন্টের সাথে কাজ করতে চাই, আমরা যদি ভালো লিড বের করতে চাই, এটার জন্য হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইন ভালো একটা মাধ্যম। জাস্ট আপনাকে টেকনিকগুলো শিখে নিতে হবে এবং আপনারা চাইলে আমাদের হচ্ছে যে আমাদের লিঙ্কডইনের একটা কোর্স আছে, সেখানে জয়েন করতে পারেন। আমাদের হচ্ছে যে আমরা মাঝে মাঝে আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রাম ওপেন করে, যেটা হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রাম, সেখানে আপনারা জয়েন করতে পারেন। সো মাল্টিপলভাবে আপনার শিখার অনেক ওয়ে আছে, আপনি শিখতে পারেন। আমাদের ফ্রি কন্টেন্ট আছে, সেখান থেকে আপনি শিখতে পারেন। সো এই জিনিসগুলো আপনি শিখেন, দেখবেন যে আপনার বিজনেসটার ফাউন্ডেশন মজবুত হবে এবং আপনি দেখবেন যে আপনি লং টার্ম অনেক বেশি সময় ধরে আপনি বিজনেসটাকে রান করতে পারবেন এবং এইটা আপনার সলিড একটা আর্নিং সোর্স তৈরি হবে এবং আপনি একটু বেশি বেশি ইনকাম করতে পারবেন, আপনার জায়গাটা লিমিটেড হয়ে যাবে না। সো গাইজ, নিজের জায়গা থেকে এই জিনিসগুলো লার্ন করার চেষ্টা করেন, দেখবেন যে হচ্ছে যে আপনার এজেন্সি, আপনার বিজনেস, আপনার ক্লায়েন্টের যে ফ্লো, সব কিছু দেখবেন যে ঠিকঠাক থাকবে।